পুরুষদের সব রকমের যৌন সমস্যার ক্ষেত্রে অ্যাগনাস কেস্টাস কি অতি মূল্যবান সম্পদ? আজকের এই ভিডিওতে এটার ব্যাপারে ডিটেলসে ব্রেকডাউন করব। আপনি অ্যাগনাস কেস্টাস বা অ্যাগনাস কাস্ট মেডিসিনের ব্যাপারে অনেক শুনে থাকবেন। অ্যাকচুয়ালি আদৌ কি এটা কাজ করে যতটা মানুষ বলে? না, এটা সেরকম রেজাল্ট হয় না। এটার ব্যাপারে ডিটেলসে জানতে পারবেন। প্র্যাকটিক্যাল ইউজের ব্যাপারে ডিসকাস করব। হ্যাঁ, অ্যান্সারটা হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন খেয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বহু পেশেন্ট উপকার পেয়েছে যৌন সমস্যার ক্ষেত্রে। বা প্রিমেচার ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, এসব সমস্যা কিন্তু দূর হয়েছে। তবে কোন কোন বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউজ করলে এটার রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও ভালো হবে, কোন কোন সিমটমসের উপরে অ্যাপ্লাই করলে বেশি ভালো হবে, সেটা আগে ভিডিওতে ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। তাহলে আপনার ভুল হবে না আর আপনি সঠিকভাবে মেডিসিন খেতে পারবেন। আর হ্যাঁ, অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন যদি আপনি খেতে চান, কিভাবে খাবেন, 30 পোটেন্সিতে না 200 পোটেন্সিতে কোন পোটেন্সি আপনাকে খেতে হবে, আর মেডিসিনটি আপনি কিভাবে খাবেন, তো সব কিছুর ব্যাপারে ভালো করে শেষের দিকে বলে দিচ্ছি ভিডিওতে। আর কোন মেডিসিন, মানে মেডিসিন আপনি কোথা থেকে কিনবেন, কোন কোম্পানির আপনাকে নিতে হবে, সব কিছু আগে ভিডিওতে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনের সঙ্গে দেখবেন। একটা পয়েন্টও মিস করবেন না। মিস করলে আপনারই ক্ষতি হবে, আপনারই লস হবে। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। 10,000 লাইকের টার্গেট রাখছি। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে গাইডেন্স নিতে চায় রোগের ব্যাপারে, আপনি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। রোগের ব্যাপার লজ্জার কোনো বিষয় নেই। অনেকে নার্ভাস ফিল করে কথা বলতে, সেরকম কোনো ব্যাপার নেই। আমি অবশ্যই আপনাকে হেল্প করব, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন ভিডিওর টপিকে আসি। অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন কী কী সমস্যার ক্ষেত্রে আপনাকে মেইনলি ইউজ করতে হবে আর কোন পোটেন্সিতে আপনি ইউজ করবেন। দেখুন, অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি বিশেষ করে তাদের ক্ষেত্রেই, আর এই মেডিসিনটি পুরুষদের আর মহিলাদের দুজনেরই জেনারেটাল অর্গান যে আছে, যে প্রাইভেট অর্গানে কিন্তু খুব ভালো কাজ করে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বেশি ইউজ হয় অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি। এই মেডিসিনটি কাদেরকে ইউজ করতে হবে? এই মেডিসিনটি তাদেরকে বেশি মাত্রায় খেতে হবে যাদের, মানে দীর্ঘদিন ধরে যাদের মাস্টারবেশনের হ্যাবিট, অনেক ছোটোবেলা থেকে যে মাস্টারবেশন অভ্যস্ত, অত্যধিক পরিমাণে যে মাস্টারবেশন করেছে, বীর্য অনেক লস করেছে, করার পর যে শরীরে যে কমজোরি চলে এসছে বা পেনিসের মধ্যে যে কমজোরি চলে এসছে, তো সেটা রিকভার করবে, সেটা দূর করবে কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন। অনেকে দেখতে বৃদ্ধের মতো হয়ে যায় বা অত্যধিক বীর্য ক্ষয় করার পর অল্প বয়সে অনেক বয়স্ক মনে হয়। এরকম যদি কারো সঙ্গে থাকে, শারীরিকভাবে যে সে খুব দুর্বল হয়ে গেছে, মানসিকভাবে সে খুব দুর্বল হয়ে গেছে, সহজে কোনো কিছু মনে রাখতে পারে না, কোনো কিছু মনে সহকারে পড়তে পারে না, এরকম মানে মাইন্ডে ইস্যু হয়েছে, শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি খেতে হবে। অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি খেলে যে সাইড এফেক্ট হয়েছে দীর্ঘদিন ধরে মাস্টারবেশন বা হস্তমৈথুনের, সেই সাইড এফেক্ট কিন্তু আপনার দূর হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবেন, যারা এক্সেসিভ মাস্টারবেশন করেছে, মাস্টারবেশন করার পর যে শরীরে দুর্বলতা এসছে, যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, লিঙ্গের সমস্যা যেরকম একদম দুর্বল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, ঠিক আছে, একদম শীতল, ইরেকশনই হয় না, তো এই সমস্যা যে দেখা দিচ্ছে মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণে, আপনাকে অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনই তখন খেতে হবে। আর অন্য কারণে যদি আপনার ইস্যু হয়, তখন কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস খাওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি যৌন সমস্যা হওয়ার পেছনে একাধিক কারণ থাকে, যেরকম নিউট্রিশনের অভাব থেকে হয়, তারপর টেস্টোস্টেরন যদি ঘাটতি হয় সেটার কারণে হয়, যাদের ডায়াবেটিস বা হাই বিপির সমস্যা সেটার কারণে হয়, খারাপ লাইফস্টাইলের কারণে ঘুম যাওয়ার নিয়মিত হচ্ছে না, যে অত্যধিক মানসিক চাপ নেয়, এসব বিড়ি সিগারেটের নেশা, মদ যারা বেশি করে খায়, একাধিক কারণ থাকতে পারে এই যৌন সমস্যার পিছনে। তাই বাধা ধরা শুধুমাত্র অ্যাগনাস ক্যাস্টাস খেলেই কাজ হবে না। আমি যেটা বলেছি পার্টিকুলার এই যে সিমটম, যাদের এক্সেসিভ মাস্টারবেশন যাদের হয়েছে, যেই সমস্যা দেখা দিয়েছে, সেক্ষেত্রেই অ্যাগনাস ক্যাস্টাস কাজ হবে। আদারওয়াইজ কাজ হতে পারে কিন্তু এতটা ভালো এফেক্টিভ হবে না, কিছুটা কম হবে কাজ, রেজাল্ট। অ্যাগনাস ক্যাস্টাসের পেশেন্টের মানসিক কন্ডিশন এরকম হয়, তাদের যে দুর্বলতা এসছে বা যৌনাঙ্গের যে উইকনেস এসছে, সেই কারণে সে খুব চিন্তিত হয়, সে দুশ্চিন্তায় ভুগতে থাকে। সে চিন্তার কারণে এগেইন তার এই মানসিক চাপের কারণে আরও দুর্বলতা দেখা দেয়। তো ওই একটা সার্কেলের মধ্যে সে ঘুরতে থাকে। ঠিক আছে, এই সিমটম যদি থাকে অবশ্যই তখন অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন আপনাকে ইউজ করতে হবে। এছাড়া অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন খেলে যার বদহজমের সমস্যা
ঠিক আছে, সেটাও দূর হবে। কনস্টিপেশন সমস্যা, কনস্টিপেশন বিশেষ করে যে মোশন যে হয়, মল যে হয় নরম টাইপের হয়, কিন্তু ভালো করে ক্লিয়ার হতে চায় না ওইসব কন্ডিশনে। আর পূর্বে যদি সেই এক্সেসিভ মাস্টারবেশনের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে। চোখে ইচিং হলেও কাজ হবে, কিন্তু ওই মেইন সিমটমস আপনাকে দেখতে হবে। অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি যে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে ইউজ হয় সেটা না, মহিলাদের ক্ষেত্রে ইউজ হয়। মহিলারাও যারা এক্সেসিভ মাস্টারবেশন করেছে, করার পর যে কমজোরি চলে এসছে, তাদেরকেও কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন ইউজ করতে হবে। আর তাদের ক্ষেত্রে কি হয়, মেয়েদের বা মহিলাদের যে ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওরা ক্যারি করতে পারে না, মানে বাচ্চা বিয়ের পর বাচ্চা ক্যারি করতে পারে না, সেটার সমস্যা হয়। বা ক্যারি করার পর ব্রেস্টে দুধ আসে না, মিল্ক হয় না, মিল্ক প্রডিউস হয় না, সেক্ষেত্রেও কিন্তু অ্যাগনাস ক্যাস্টাস দিতে হয়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে ডিসকাস করলাম অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনের ব্যাপারে। এবার চলুন আসি খাবার নিয়মের ব্যাপারে, কিভাবে মেডিসিন আপনাকে খেতে হবে, খাওয়ার সঠিক নিয়ম। লোকাল হোমিওপ্যাথি সব থেকে মেডিসিন পারচেস করতে পারেন। এসবিএল কোম্পানি নিতে পারেন, জার্মানি কোম্পানির একটা ভালো কোম্পানি নিলেই হলো। অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটি আপনাকে 30 পোটেন্সি দিয়ে খেতে হবে। কিভাবে খাবেন 30 পোটেন্সিতে? 2 ফোঁটা করে লিকুইড দিনে 3 বার খাবেন, সকাল দুপুর রাত্রি। 2 ফোঁটায় অ্যাগনাস ক্যাস্টাস 30, আপনি পিকচার দেখতে পাচ্ছেন। 2 ফোঁটা ডাইরেক্ট জিভে দেবেন, সকালে দুপুরে রাত্রিতে, ঠিক আছে, 30 পাওয়ারে। আর ডাইরেক্ট খেতে অসুবিধা হলে সামান্য জল মিশিয়েও আপনি খেতে পারেন অ্যাগনাস ক্যাস্টাস 30। এবার এই মেডিসিনটি লাগাতার আপনি 1 থেকে 1.5 মাস কন্টিনিউ করবেন। অ্যাগনাস ক্যাস্টাস 30 ডেইলি রোজ কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনার যখন রেজাল্ট হয়, দেন আপনি অ্যাগনাস ক্যাস্টাস 200 ডোজ শুরু করবেন। আর আরেকটা ব্যাপার, অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিনটিতে একটু সময় লাগে। এটা না ওভারনাইট যে আপনার রেজাল্ট হবে সেটা না, মিনিমাম আপনাকে 1 মাস তো দেখতেই হবে, ঠিক আছে। ধীরে ধীরে এটা ইমপ্রুভমেন্ট হওয়া শুরু হয়, কিন্তু খুব ভয়ঙ্কর রেজাল্ট পাওয়া যায়, অবিশ্বাস্য রেজাল্ট আপনি পাবেন। আর সেই রেজাল্ট দেখে আপনি নিজেও অবাক হবেন, ঠিক আছে। এটা পুরুষদের টেস্টোস্টেরনও বাড়ায়। যাই হোক, যেটা বলছিলাম যে 1-1.5 মাস লাগাতার অ্যাগনাস ক্যাস্টাস 30 খাবেন, 2 ফোঁটা করে দিনে 3 বার। 30 খাওয়ার পর যখন রেজাল্ট হচ্ছে, আপনার মনে হচ্ছে, দেন আপনাকে অ্যাগনাস ক্যাস্টাস 200 পোটেন্সিতে খাবেন। রাত্রিতে ঘুমানোর আগে 2 ফোঁটা করে অ্যাগনাস ক্যাস্টাস 200 আপনি খাবেন। এইবার সাথে আরেকটি বায়ো কম্বিনেশন মেডিসিন আপনি খেয়ে যেতে পারেন, সেটির নাম হচ্ছে বায়ো কম্বিনেশন 27। 4টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার পর ডেইলি খেয়ে যাবেন, লাগাতার 2-3 মাস 4 মাস আপনি খেয়ে যাবেন। আপনি অ্যাগনাস ক্যাস্টাস 30 সঙ্গেও খেয়ে যেতে পারেন, অ্যাগনাস ক্যাস্টাস 200 যখন খাবেন তখনও আপনি খেয়ে যেতে পারেন। এটা ডেইলি আপনার চলবে। এটা না খেতে চাইলে কোনো ব্যাপার না, শুধু অ্যাগনাস ক্যাস্টাস 30 গেলেও চলবে, কিন্তু দুটো খেলে আরও রেজাল্ট আরও এফেক্টিভ হবে, আরও দ্রুত কিন্তু আপনার রেজাল্ট এরকম হতে পারে 1 সপ্তাহের মধ্যেই আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাগনাস ক্যাস্টাস মেডিসিন আর BC27 মেডিসিন, দুটো মেডিসিনই আপনি লোকাল হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করে নিতে হবে। না হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কের মাধ্যমে মেডিসিন আপনি পারচেস করতে পারেন। আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি ভালো লাগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন যাতে বাকিদেরও হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ।